হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। শীতের দুপুরে পিঠে খেতে কে না পছন্দ করে, তাও সেটা যদি তৈরি হয় চকলেটের, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পাটিসাপটার রেসিপি। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব 3 চামচ পরিমাণ কোকো পাউডার। প্রথমে একটা হুইস্কের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ঠান্ডা জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে সব জল কিন্তু অ্যাড করব না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই আমি এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবারে ভালো করে নেড়ে চেড়ে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার, 2 চামচ পরিমাণ খেজুরের গুড়, এখানে আমি কয়েকটা চকলেট বার নিয়ে নিয়েছি, এটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। কন্টিনিউ নেড়ে চেড়ে এবার সমস্ত কিছুকে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, চকলেটটাও সম্পূর্ণ গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। পুরটাকে সামান্য ঘন করার জন্যই এখানে চালের গুঁড়োটা অ্যাড করা হলো। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে চেড়ে পুরটা এখন ভালোভাবে তৈরি করে নিতে হবে। বেশ ঘন হয়ে এসেছে আর সুন্দর চকলেট কালারও এসে গেছে। এই পর্যায়ে পুরটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে পাটিসাপটাটা তৈরি করব। তার জন্য একটা প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে 1 হাতা ব্যাটার কড়াইতে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এখন প্যানের হাতলটা ধরে হালকাভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে ব্যাটারটা বেশ গোল হয়ে আসবে। এবারে ফ্লেমটাকে লোতে করে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতন কুক করে নেব। 15 সেকেন্ড পর ঢাকা তুলে দেখুন পিঠের গায়ে এরকম বাবলস চলে এসেছে, তাহলে বুঝবেন পিঠেটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি।
পুরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি অ্যাড করে নিতে পারেন। পিঠের এরকম একটা সাইডে পুরটাকে বসিয়ে আলতো হাতে এভাবে ফোল্ড করে নিতে হবে। এবার আরও 30 সেকেন্ড মতন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস তাহলেই পাটিসাপটা তৈরি। একই রকমভাবে এবার বাকি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নেব। প্যানে সামান্য পরিমাণ তেল স্প্রেড করে নিয়ে আবারও সেই একই রকমভাবে এক হাতা ব্যাটার ঢেলে দিলাম। প্যানটাকে আলতো হাতে ঘুরিয়ে পাটিসাপটার শেপটা দিয়ে নিলাম। এরপর পরিমাণ মতন পুর দিয়ে পাটিসাপটাটাকে ফোল্ড করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নেব। ব্যাস তাহলেই তৈরি বাচ্চা থেকে বড় আমাদের প্রায় সকলেরই পছন্দের চকলেট পাটিসাপটা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।